আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত। ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলতেছে, সময় মতো যেন লজ্জিত না হইতে হয়, সময় মতো যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আজকের এই জিন্দেগির জন্য কিছু আমল যদি পাঠাইতাম। আল্লাহ বলেন আগে আগে প্রস্তুতি নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নসিহত টিভি, হক্কানি ওলামাদের কথা। মালিক বলেছে, আমি যার দিল খুলি সেই দিন বুঝে, যার দিল খুলি না তাকে বুঝাইলেও সে বুঝবে না। তাকে বুঝাবো ভাই লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে তোর ঘাড় মটকায় ভাইয়া বলাবো পার্থক্য আছে। আমি বলি লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে কি কথা বলে পার্থক্য আছে, তাকে বুঝানো যাবে না, এটা কঠিন। মুহতারাম হাজরিন, আজকে এক মহান ব্যক্তিত্ব কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহির নামে গঠিত ফাউন্ডেশন। আমার সাথে একটা নিসবত আছে, ব্যক্তিগত নিসবত হযরতের সাথে। আমার আব্বা তিনি কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ ছিলেন, সেই হিসাবে আমার রুহানি দাদা। তো এই দাদার নামে সংগঠন। আল্লাহ তাআলা মরহুমের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, যেহেতু সময় একেবারেই কম, একেবারেই কম। কোন সময় আছে কম, কিন্তু 2-4 মিনিট বাড়ানো যায়। এশাটা আজকে 10 মিনিট পরে পড়বো, আযানটা 5 মিনিট পরে দিব, কিন্তু আসরের পর থেকে মাগরিবের সময়ের এই অপশন নাই, কোনো সুযোগ নাই, যা আছে তাই। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, এই আব্দুল্লাহ, কথার কথা। তখন আব্দুল্লাহ বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু যখন ডাক দেয় বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে আমাকে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। এক হুকুম,
দ্বিতীয় হুকুম হচ্ছে আল্লাহ তাআলার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে ভাবা যে আমার পুঁজি কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে ভাবছি বলেই তো এই মজলিসে আসছি, আখিরাতের চিন্তাই তো আসছি নাকি? না জিলাপি আছে, সিন্নি, তবারক কিচ্ছু নাই, তো আখিরাতের চিন্তাই তো আসছে। কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাটা পারফেক্ট হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার যেমন দরকার ঠিক তেমন হচ্ছে কিনা কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের মডেল বানাইছেন হযরতে সাহাবায়ে কেরামকে, নমুনা, যে তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে। কার কথা? মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে ওই ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে নাও। বলে তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটাও যদি মিলে তো তুমিও পাস। কার কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছে, এই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমরা আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা বলেন যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তার জন্যও আমি জান্নাত তৈরি করে রাখছি। এখানে একটা সূক্ষ্ম কথা একটু বলেনি, সাধারণরা ওইরকম বুঝবেন না। 1-2 মিনিট রাগ করেন না, চুপচাপ শুনতেও পারেন, অন্য আমলও করতে পারেন, এটা শুধু আলেমদের জন্য। 1-2 মিনিটের একটা সূক্ষ্ম কথা একটু বলে দিই। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা সবসময় আলেমদের সাথে খোঁচাখুচি করে, সহিহ হাদিস বইলা বইলা, যে এটা সহিহ হাদিসে নাই, এটা বিদআ, ওইটা বিদআ, ওইটা বিদআ। এরা কারা? বেশিরভাগ হচ্ছে যাদের উস্তাদ ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি আসেনি আপনি বেলায়। আলেমদের বিরুদ্ধে সব সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই তাদের মিশন। এর মধ্যে একটা বিভ্রান্তির জবাব এই আয়াতে আছে, এই জন্য কথাটা বলা। সেটা হলো আমাদের ফিকার একটা বড় কিতাব মাদ্রাসায় পড়ায় আমাদের, হিদায়া। এই কিতাবের মধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে কখনো কখনো কোথাও কোথাও লেখা আছে রহিমাহুল্লাহর জায়গায় রাদিয়াল্লাহু আনহু।
এখন এরা সাধারণ পাবলিকরে বুঝায়, দেখো হুজুররা কত খারাপ, হানাফিরা কত খারাপ, ইমামে আবু হানিফাকে সাহাবী বানায় দিচ্ছে। কেমনি বানাইলো? ওই দেখো ইমামে আবু হানিফার নামের পাশে রাদিয়াল্লাহু লাগাইছে। তো ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহু লাগানো যায় কি যায় না, এই আয়াতের মধ্যে জবাব আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। পুরো অংশটার মিসদাক উদ্দেশ্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। এরপরে ওয়াও আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুসরণ অনুকরণ করে। মাতুফ, আগেরটা মাতুফ আলাই, ও আলেমরা বুঝতেছে মাতুফ মাতুফ আলাইয়ের গায়ের হয়। বুঝা গেল আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান মাতুফ, আগের মাতুফ আলাই সাহাবীদের গায়ের, মানে এক শ্রেণী মুত্তাবি' আর এক শ্রেণী মুত্তাবা'। সাহাবীরা মুত্তাবা', আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান মুত্তাবি'। মাতুফ মাতুফ আলাইয়ের গায়ের হয়। বুঝা গেল আগের যারা তারা সাহাবী, পরের যারা তারা সাহাবী না। উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কি বলছি কিছুই বুঝেন নাই, ওটা হুজুররা বুঝছে, আপনাকে বোঝার দরকার নেই। এরে দোস্ত, এই জন্য আমার আখিরাতের প্রস্তুতি ঠিকঠাক মতো হচ্ছে কিনা সাহাবীদের সাথে মিলাইয়া দেখতে হবে। কাদের সাথে? এইবার আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার বিষয়, আমি কিচ্ছু বলবো না। আপনি শুধু মিলাইয়া দেখেন সাহাবীরা করছে কিনা। যদি করে তো করেন, আমারও দাওয়াত দেন, না করলে ছেড়ে দেন। আপনি মিলাদ শরীফ বইসা পড়বেন না শুইয়া পড়বেন, দাঁড়ায়া পড়বেন না লাফায়া পড়বেন, এটা আপনার বিষয়, আমার কি বলার আছে। তবে করার আগে একটু মিলাইয়া দেখেন সাহাবীদের আমলের সাথে তারা করছে কিনা। তারা যদি করে তো আমারও দাওয়াত দিয়েন, শিগগির আমিও খাইতে রাজি আছি ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আর যদি না করে তো আল্লাহ তাআলা বলেছেন এটা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সাহাবীদের সাথে মিলবে না তো তুমি বিভ্রান্তিতে আছো, ভুলে আছো, গৌরবী করতেছো হুদাই। চলেন আমাদের আখিরাতের প্রস্তুতি সাহাবীদের সাথে মিলছে কি মিলছে না একটু মিলায়া দেখে আসি। সাহাবীদের আখিরাতের প্রস্তুতি কেমন ছিল? একজন সাহাবীর একটু কথা শুই না, আসলে সময় যেহেতু কম আমি খুব তাড়াহুড়া করে কাটছাট করে আগাইতেছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইয়েতিম আর বিধবাদের জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। বড় আফসোস আর হতাশার কথা হচ্ছে অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর নেয় না। জালিম জালিম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছে, কোন এক বিধবার ঠিকানা মতো খেদমতে যাবে। দেখেন সাহাবীদের আখিরাতের প্রস্তুতি। ওমরের মতো মানুষ, এত বড় মানুষ আসছেন বিধবার খেদমত করতে। নাম পায় না, খুঁজতে খুঁজতে একটা নাম পাইছে যার সাথে কোনো ঠিকানা ঠিকানা লেখা নাই, কোনো ব্যক্তির নাম লেখা নাই। হযরত ওমর চলে গেছেন পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে। বলেন তো একটু আমাকে কখন? সবাই বলেন। এটা দৃষ্টি আকর্ষণের জন্য জিজ্ঞেস করতেছি, কারণ এটা আল্লাহর তরিকা, নবীরও তরিকা। আল্লাহ নবীকে বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি চিনেননি আপনি? আরে এত কথার দরকার কি, আপনি বলে দিলেই তো হয়। না, এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর পেছনে বসা, রাদিফ ওই হুন্ডার পিছনে বসে এরকম বসা। তো হুন্ডার তো ভঁ ভঁ আওয়াজ হয়, ওটের তো আর আওয়াজ হয় না। তো নবী ডাক দিয়েছেন ইয়া মুআজ। হযরত মুআজ বলেন আমি জবাব দিলাম লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি হাজির। আল্লাহর হাবিব আবার ডাক দিলেন ইয়া মুআজ, এই মুআজ। জি হুজুর।
নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, আমি আবারও জবাব দিলাম, জি হুজুর। লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআজ বলেন, এই শোনো, নবী যে বারবার আমাকে ডাক দিচ্ছেন, বিষয়টা এমন না যে আমি নবীর আওয়াজ শুনি না, আবার আমার জবাবটাও নবী শুনেন না, বিষয়টা এমন না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ, যার মধ্যে হেলান দিয়ে বসতো, ওই কাঠটাই, দূরত্ব বেশি নাই। তাইলে নবী বারবার কেন ডাক দিলেন? বলে দৃষ্টি আকর্ষণের জন্য, বলে মনোযোগ দিয়া শোন। বলেন তো হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছে? কথাটা কেন বললাম? কারণ হযরতে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের নামাজের পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাদুল মাআদের মধ্যে আসছে যে যে ব্যক্তি সকালে ঘুমাবে তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। কেন? আল্লাহ ওই টাইমে রিজিক বন্টন করেন, বরকত বন্টন করেন। ঘুমাইলে আপনার ভাগটা কারে দিবে আল্লাহ তাআলা। পরদিন সকাল ফজরের পর সাইয়্যিদিনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। এই কখন আপনারা ঘুমাইছেন নাকি এই সময় দুপুর বেলা? হযরত ওমর কখন গেছে? কাজ পায় নাই, তাহলে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন এটা? হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগবে, বুঝছি। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব এসে ঘুরে যাই, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো পেয়ে যাব। বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন কখন কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত আপনারা? কখন? হ্যাঁ, 2টায় 3টায়? এই তো ওলামায়ে কেরাম এক একজন এক একটা বলবেন। আচ্ছা, সারা জিন্দেগীর জন্য একটা কথা মনে রাখেন, তাই বেজার লাগবে না। সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমকে 3টা ভাগ করবেন। 3 ভাগ করে 2 ভাগ বাদ দিয়া তৃতীয় ভাগ যখন থেকে শুরু, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহরির ওয়াক্ত। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু ওইটা জিজ্ঞেস করা আমার মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। কি সেটা? বলে এখনকার যুবক পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বেশি বিপদে পড়ছে হইলো রাত্রে যারা চুরি করতো, ওই চোরারা। যেই ঘরে যায় চুরি করতে, দরজা জানালার চিপা দিয়া তাকায় দেখে, হায় আল্লাহ, ভিতরে কোনো না কোনো আল্লাহর বান্দা বান্দি আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। কথা ঠিক রে? গজব আইব না কে? গজব আসবে না কে? এই জন্যই তো গজব আসে। হযরত ওমরের টনক নড়ছে এইবার, কিরে এত গভীর রাতে কে খেদমত করতে আসে? আমার কাজ দরকার নাই, আগে বুড়িরে বের করা লাগবে, এই আল্লাহর বান্দারে বের করা লাগবে। কে বুজুর্গ? ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কি আল্লাহর বান্দা কাজ করতে আসে এত রাতে। হযরত ওমর লক্ষ্য করলেন
এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন দেই কেডা। যেই না সামনে আসছে ওমর দাঁড়িয়ে গেছেন, এই কে? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, মানুষটাও একা, রাতও গভীর। আমি যদি এইরকম কোন চিপায় পড়তাম আর যদি কেউ আমার সামনে দাঁড়ায়, এই কে, তারা লগে লগে কাপড় নষ্ট হয়ে যাবে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কি অবস্থা! পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, পাও খালি। আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন। লেগে থাকা মানে গুতাগুতি আর খোসাখুসি লাগানা, কাটছে আমলকে বেশি করতে পারে, ওই প্রতিযোগিতা। খালি পায়ে আসছেন কেন, এটা আগে করেন। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। শাসক জনগণের ঘুম নষ্ট হবে, এই জন্য রাতে জুতা খুইরা খালি পায়ে হাঁটে। হায়, কোন দুনিয়ায় বাস করি! ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নাই। আমাদের আকাবির আসলাফরা আমাদের গর্ব, উলামায়ে দেওবন্দ আমাদের গর্ব। কেন? সাহাবীদের এই নমুনা আমার আকাবিরদের মধ্যেও পাওয়া যায়। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আমার উস্তাদ আসগর হোসেন রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্যে আত্মশুদ্ধির জন্য কিছু সময় আমি কাটিয়েছি। তো একদিন হযরতের সাথে কোথাও যাচ্ছিলাম, রাতে হঠাৎ এক বাড়ির সামনে যায় হযরত জুতাগুলো হাতে নিয়ে নিছেন। মুসলমান, খেয়াল করো ইসলাম কাকে বলে। জুতাগুলো হাতে নিয়ে নিছে, কিছু দূর যায় আবার জুতাগুলো পরে হাঁটা শুরু করছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, জুতা খুললো কেন হুজুর? এটা কোনো পবিত্র জায়গা নেই। ফাখলানা আলাইকিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন জুতা খুলে, পবিত্র জায়গায় আছে। এটাও কোনো পবিত্র জায়গা কিনা, জুতা খুললো কেন? জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপনি জুতা খুললেন কেন? আমি কিছু বুঝলাম না। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওস্তাদকে যখন আমি জিজ্ঞেস করি তো ওস্তাদ জবাব দিচ্ছেন, এই যে বাড়িটা, এই বাড়িটা একজন অমুসলিম দেহ ব্যবসায়ী পতিতা। তো বলে হযরত জুতা খুললেন কেন? তো বলে এই যে বাড়িটা, এটা অমুসলিম এক দেহ ব্যবসায়ী পতিতা, অর্থের বিনিময়ে নিজের দেহকে বিলায়, বেশ্যা, তার বাড়ি। তো জুতা খুলছেন কেন? বলে এক সময় তার রূপ ও যৌবন ছিল, তার কাছে অনেক খদ্দের আসত, তার কাস্টমার আসত। এখন তার বয়স পড়ে গেছে, এখন আর লোকজন আসে না, কিন্তু সে প্রতি রাতে অপেক্ষায় বসে থাকে নিশ্চয়ই। এখন আমি পুরুষ মানুষ, আমার পায়ের জুতার আওয়াজ পায়া সে টের পাবে কোনো পুরুষ আসতেছে, সে আশাবাদী হবে, না জানি আমার খদ্দের আসছে, আমার কাস্টমার আসছে। আমি যখন চলে যাব সে আশাহত হয়ে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাবে। আরে ভাই, এর নাম ইসলাম। আমি আর আপনি কি করি? নিজের জায়গাগুলা মেপে মেপে শেষ মাথায় যায় টয়লেটটা বানাই। মানে দুর্গন্ধ খাইলে যা খায় পাশের বাড়িওয়ালা খাক, কিছু জিজ্ঞেস করলে বলবে তোর জায়গায় দিছি নাকি, আমার জায়গায় তো দিছি। উম্মতের হাল। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, আবু বকর, এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? আমরা নাই, আমরা কি মরে গেছি? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, জবাবটা আমি এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুক যাচ্ছে, আপনাকে বললো এই কালকে একটু দেখা করো, খুশি করে দেবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলে এই কালকে একটু দেখা করো, খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? ওই দেখেন, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে।
আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া লক্ষ্য করলেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ এই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো আশাবাদী, জানি তো একজনকে, আমার আব্বাই তো আবু বকরই তো। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি হৌর বাড়ির বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। আরে কথা কয়, এই বিপদে খালি আমি একাই, আর দুনিয়ার সবাই ভালো আছে। আরে কথা কয় না, খুব খুশি লাগতেছে, বেডি করে সাইজ করতেছি না। বেকুব কোথাকার, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়ার কথা। আরে হতভাগা, পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, বউয়ের কথা শুনি না যায়, তুই মা বাবার সাথে ঠিকই খারাপ আচরণ করস। অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? হ্যাঁ, মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের দিলের হালত জানা যায়। তোর মন খারাপ কেমনে? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? ওই যে চেহারা প্রকাশ পাচ্ছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহ রাসূল তো বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। একদিন হযরত ওমর আসছে, বলে, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই। ওমর আবু বকরকে বলে, কি লেনদেন করবেন আপনি? বলে, দোস্ত আমার জিন্দেগির যত আমল আছে, ওমর বলতেছেন, যত আমল আছে আমার জিন্দেগির সব আপনারে দিয়ে দিতে চাই, জান। হযরত আবু বকর চিন্তা করতেছে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে। এখানে কোনো ঘাপলা আছে? কারণ ওমর আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। হযরত উলামায়ে কেরামকে দেখে অনেকে এমনটাই ভাবে, যেগুলো মনে ব্যাককল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে না, আলেমদেরকে যারা ব্যাককল ভাবে তারা ডবল ব্যাককল। কথা কও ঠিক কিনা? যার সিনার মধ্যে কোরআনের ইলম, হাদিসের ইলম, ওই মানুষ ব্যাককল হতে। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হুজুরের একটা গল্প আমাদেরকে মুফতি দেলোয়ার সাহেব হুজুর শোনাইছেন। হুজুর তো দেখতে মাশাআল্লাহ একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো হুজুর এক মাহফিল থেকে যাওয়ার সময় হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে রাত্রে বসছেন খাইতে। তো লাস্টে সুন্নত তরিকায় প্লেটটা চেটে চেটে খাচ্ছে। একটা হাড্ডি ছিল, ওটারে বসে বসে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এদের চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরি। হুজুরে দেখেই মনে মনে চিন্তা করতেছে, মৌলবী যেমনি হাড্ডি খাইতেছে, আরে যাই একটু সাইজ করা লাগবে। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আচ্ছা হুজুর, আপনাকে এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, যে হুজুরের কুকুর বানায় দিছে।
আরে আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হ্যাঁ, তো ভাবছে হুজুর এই কথা জিজ্ঞেস করলে হুজুর চোখের পানি নাকের পানি একাকার করে বলে কান্দতে কান্দতে শেষ হয়ে যাবে। কিন্তু বদমাইশ বুঝে নাই, হ্যাঁ যে ভিমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হ্যাঁ হাতে তো চায়ের কাপ। হুজুর ওদিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুকুরে চা খায়। এইবার কার কান্দা কে কান্দে? মাথাটা তলে দিয়ে আসতে ভাগছে। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতবর্ষের মুসলমান যার কথায় উঠে বসে। হযরত দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, ওখানে থাকতেন। তো ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করবে। চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুইকা কাসেম নানতুবিকে দেখে ভাবছে এটা মসজিদের খাদেম টাদেম হইল। এরা মনে করছে এত বড় বিপ্লবী, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ার লাগে হুজুরের মতো হওয়ার কথা। এত বড় হুজুর, আমরা তো পেট দেখলে মনে করি বড় হুজুর, বড় টুপি দেখলে মনে করি বড় মুহাদ্দিস। তো যা কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কাহায়, এই কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন আমি কাসেম নানতুবি नहीं हूं তো ধরে, আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। তো হযরত কি করছেন, যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাসেম নানতুবি, আচ্ছা ও তো আমি হাতে, এমন একটা ভাবে করছেন যে উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরের জায়গায় এসে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। সূরা লাহাব যখন নাজিল হয়, এর মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরাও তো সাইজ করার কথা বলা হয়েছে, তোরও সাইজ করা। বেড়ি তো খেইপা শেষ, এমনি তো ছিল খুব রাগী। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন ঘুরতো তখন দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেড়ি। শাহবাগের স্লোগান কর্ণাদের মতো, বুঝেননি কথা? তো একটা পাথর লয়ে এসে নবীরে মারবে মসজিদের ভিতরে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন। দেখেন যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী বলেন, আবু বকর আসতে যান, আসতে যান, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না, দেখবেই না। কারণ সূরা বনী ইসরাঈলে আসছে, আল্লাহ তাআলা সুসংবাদ আগেই জানায়া দিয়েছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর কাফিরদের বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো খুঁজে পাবে না। আয় আবু বকর, তোমার দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে নবী, তাও বকর মার খায়, কই হয়তো দেয় না, তাও বকর মারবে। আবু বকর বড় চালাক, কি জবাব দিলেন? জবাব দিলেন যে খুঁজা দেখো। কি বলে? খুঁজা দেখো। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আপনার সাথে আমি লেনদেন করতে চাই, আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই আবু বকর। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। বলে আবু বকর বেশি কিছু না, বলে কমটাই বলেন না। বলে আবু বকর ওই যে নবীর সাথে হিজরতের সময় 3 দিন যে গুহার ভেতরে ছিলেন, সাউর গুহায়, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিব। এর দোস্ত সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে এই 3 দিনের মূল্য আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি। কি সেটা? এটা একটু বোঝা দরকার।
দরকার আবু বকরের ঈমান। কি দরকার? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া তাড়াতাড়ি ছাড়তে হবে। কেন? বলে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মারা পড়ব। তো হযরত বড় আজীব জবাব দিছেন, প্রশ্নের আদলে বিপ্লবী জবাব, ঈমানদীপ্ত জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো কহা অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলো আরশের উপরে দিয়া যায় নাকি? কয় না। কয় নিচে দিয়া। কয় কি করাতে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমান যায়? কথুর তৈলে ডরায় আলাপ। যদি আরশের উপর দিয়ে যেত তাহলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপরও যদি বোম পড়ে তো আমারে বাঁচাবে কে? যদি আমার রব অক্ষত থাকেন তাহলে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি তো সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। আল্লাহ নবীকে এই কথা বলেই সান্ত্বনা দিয়েছেন কি, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা توكلت وهو رب العرش العظيم। নবী আপনি জানায়া দেন গোটা মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি জানায়া দেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। ওই আল্লাহ তো বুড়া হয়ে গেছে, ঘুমায়া রইছে হসপিটালে, কোমায় না আছে। তো আল্লাহ বলেন আমার সিস্টেম, সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মাওলা মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, তিনি জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, তিনি জিতে গেছেন। ও কুলাঙ্গাররা শুনে রাখ, আল্লামা বাবুনগরীর মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে। তাদের পরাজয় নাই, তোদের পরাজয় শুনেছে, তোদের ধ্বংস অনিবার্য। কথা বলেছে আজকে আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, ভারত লাল চক্ষু দেখায়, আর ওই লাল চক্ষুর তালে তালে পরে দেশের কিছু কুলাঙ্গার লাফালাফি করে। কথা কর, মাঝে মধ্যে হুমকি দেয় আমার দেশ দখলের। আরে কুলাঙ্গাররা শুনে রাখ, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই দেশে বাস করে। খোদার কসম খায়া বলি, দেশ দখল দপ্তরের কথা একবার খালি পা দিয়ে দেয়, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার ভেতরে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। নবীর যখন ঘুম ভাঙ্গে উঠে দেখে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আরে দোস্ত, আবু বকরের চিন্তা কার জন্য? কথা বলো, কার জন্য? নবীর জন্য। কারণ ইমানদার নিজের টেনশন করে না, ইমানদার তো নবীর জন্য নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা কও না? আসো তোমরা রেডি আছো ইনশাআল্লাহ? যদি আল্লাহ বাবুনগরীর ডাক আসে, এর মুসলমান আল্লাহর নবীর ইজ্জত দরকার, ইজ্জত রক্ষায় জীবন দরকার। একে একে কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত।
আল্লাহর হাবিব আবু বকরের চেহারার দিকে তাকায়া তাকায়া বলেন, আবু বকর এত টেনশন কেন আপনার? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন কাফেররা হাঁটাহাঁটি করতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, আমাদের গুহার দিকে তাকানোর দরকার নাই, কেউ যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি কেউ নাই? না আবু বকর না, আপনি টেনশন করেন না, আল্লাহ আমাদের সাথে আছে। কে? এই সান্ত্বনার কথাটা মালিকের এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াতের টুকরা বানায়া কোরআনে নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, আবু বকরকে বললেন, আরে আমি যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বাদ দিয়ে আসতেছি, এই সুন্দর একটা কথা না বললেও তো পারি না। আল্লাহ তাআলা বলেন, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে কি আবু বকরের মর্যাদা দেখো, যে আল্লাহ আবু বকরের সাহাবিয়তকে আল্লাহ স্বীকার করতেছে। কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সঙ্গীকে বললেন, লা তাহজান লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। বলে কেন? বলে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের, এই কথার মধ্যে ওমর পায়া গেছেন গুমর। মনে আছে নি কথা? ওমর বুঝা গেছেন, আরে খাইছেন এই কথায় তো আবু বকরের মর্যাদা গেছে গা ধরছোয়ার বাইরে। বলে কেন? বলে আমার সারা জিন্দেগীর আমলের স্বীকৃতি নবী কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। বলেন তো কে? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। বলেন কার? নবী বলেছেন আমার পরে পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর বুঝছেন একটা, আমি আর আপনি বুঝছি আর একটা। কারণ ওমর বুঝছে খাইসের নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। আলেমরা বুঝেন আগে বাদিয়তের। নবী বলেন, ওমর আপনি পেছনে আর আমি আগে, আমি আগে আপনি। আল্লাহরে সারা জিন্দেগীর আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন, ওমর আমি আগে আপনি পরে। আবু বকর 3 দিন থাইকা আবু বকরকে নবী বলেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মা'ানা মাইয়তের পাশাপাশি। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, লয়া যাক, আমারে মাইয়তের মুকুট দিয়া দেন, সাথে সাথে থাকার অবস্থা দিয়া দেন। এ দাওয়াত তাবলীগের ভাইরা, কেউ কেউ অভিযোগ করো তোমরা আলেমরা চিল্লা দেয় না। শোনো, তুমি চিল্লা দিয়ে অনেক দামি কাজ করছো, অস্বীকার করি না, এটা অনেক দামি কাজ, অনেক দামি কাজ। কিন্তু মনে রাখো, তুমি সারা জিন্দেগি আমল কইরাও তুমি একজন সাধারণ মানুষ। আল্লাহ রাসূল ওই আলেম চিল্লা না দিয়েও তার মাথায় পরায়া দিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট। সারা জিন্দেগি চিল্লা দিলেও ওইটা পাইবা না। মুকুটের বড় দাম, মুকুটের। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, আমার হাতে সময় নাই। তবুকরের যুদ্ধে চাঁদা চাইছিলেন নবী, আবু বকরের যা ছিল ঘরে সব লয়ে আইছেন। নবী দেখে খুব মায়া লাগছে, জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আবু বকরের মর্যাদা শুনো, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছে, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, কিন্তু আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। আবু বকরের মর্যাদা শোনাইতেছে। ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে ওমর ধরলেন, এই আবু বকর আপনি কেন আসছেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তো আবু বকর কি জবাব দিয়েছিলেন বলেছি, জবাবের ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আমি কি আমার আখিরাত কামাই করব না? হায় হায়, আবু বকরের বলে আখিরাত কামাই এখনো বাকি রয়েছে। কি করেন নাই আবু বকর? নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ। তারপর ওই গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাজ করে, আখিরাতের ফিকির। আরে ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকিরের হাল কি ওমরের?
ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। জান্নাতে যায়া নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়া এসে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে কি যে সুন্দর, আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, আমি জানি অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কোরআনে নিষেধ আছে তো কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সূরা নূর। বলে এই জন্য আমি ঢুকি নাই। সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাগিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদাবোধ। কেন একটু ঢুকলেন না আপনি, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকিরের হাল কি? মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া পেট ফেড়ে গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, টাকনার নিচে কাপড় এক ছেলের ওই জায়গায় উঠাইছেন। এই অবস্থায় অর্ধ জাহানের শাসনকর্তা, নবীর সুসংবাদ পাওয়া, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি হযরত ওমর ওই অবস্থায় মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, মাটির উপর, মাটির উপর। আয়ে ওমর কাঁদতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কাঁদতেছেন, আর গালগুলাকে মাটির সাথে এভাবে ঘষতেছেন আর বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে মাফ না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের ফিকির ওমরের। আবু বকর, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ হয়েও নির্জনে দূরে চলে যেতেন, যায় চিৎকার করে একা একা কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষকে হইলি, তুই মানুষকে হইলি, এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কেমনে হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষটা হইয়া যদি গাছের পাতা হইতাম তাহলে আমার আর এই বিপদে পড়তে হইতো না। এখন আমি আল্লাহর সামনে, আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত। ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলতেছে, সময় মতো যেন লজ্জিত না হইতে হয়, সময় মতো যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আজকের এই জিন্দেগির জন্য কিছু আমল যদি পাঠাইতাম। আল্লাহ বলেন আগে আগে প্রস্তুতি নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ প্রক্রিয়ায় হযরতে সাহাবায়ে কেরামের অনুকরণে, আকাবির আসলাফের অনুকরণে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার